গুড মর্নিং। আজকে 23শে অক্টোবর 2025। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি দ্য ফিল গুড। এই আমার টিম আগের ব্লগেই দেখেছেন যে কলকাতা থেকে বেওয়ারি অবধি আমরা এসেছি শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। 1.5 ঘন্টা লেটে আমরা বেওয়ারি ঢুকেছি। বেওয়ারি ঢোকার রাইট টাইম ছিল সকাল 8:55, 9টাও যদি ধরি তো মোটামুটি 10:25। 1.5 ঘন্টা লেটে আমরা বেওয়ারি পৌঁছেছি। আমাদের আজকে সঞ্জয় ডুবরিতে রাইড বুক করা আছে। আমি কিংসুক, পেছনে আমি সুদীপ অ্যান্ড সুদীপ্ত সবাই মিলে এখন যাব সঞ্জয় ডুবরি ন্যাশনাল পার্ক, যেটা এখান থেকে 26 কিলোমিটার দূরে। আগে একটা ব্রেকফাস্ট করে সঞ্জয় ডুবরির দিকে যাব। দুপুরবেলা আমাদের রাইড শুরু। তো এই ব্লগে আমরা সঞ্জয় ডুবরিকে কভার করব পুরোটা, তারপরে ওখান থেকে আমরা যাবো বান্ধবগড়, সেটা আরেকটা ব্লগে। চলুন যাওয়া যাক, লেটস এনজয়। এই উঠে গেছি, ইনি হচ্ছেন আমাদের কমলেশ ভাই। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। উনি আমাদের সঙ্গে এখন থাকবেন বান্ধবগড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। কমলেশ ভাই আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে সঞ্জয় ডুবরি ন্যাশনাল পার্ক। চলো যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে বাইরে একটু এলাম, এখানে ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই, কারণ বেলা করেছি। ওখানে গিয়ে লাঞ্চ থেকে শুরু। তো এই হচ্ছে বেওয়ারি স্টেশনের বাইরের দিকটা। তো রেস্টুরেন্ট সেরকম তো কিছু দেখছি না, দেখা যাক। এটা হলো সমোসা চাট। এখানে পুরি সবজি জিজ্ঞেস করেছিলাম, বলে এখানে পুরি সবজি পাওয়া যায় না। পাওয়া যায় কি? ঠিক আছে, ওনারাই বললেন যে খেয়ে টেস্ট করে দেখুন কেমন। এটা বেওয়ারি রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে সঞ্জয় ডুবরি যাওয়ার পথে। খেয়ে দেখ ত্রিদীপ, কেমন খেতে। বেশ, সমোসা চাটের পর এবার চা। বাহ, কেমন। স্টেশন থেকে হাফ কিলোমিটার আসার পরই বেওয়ারিতে স্টেশন সংলগ্ন যেসব এস্টাবলিশমেন্ট আছে সেখানে এই দোকানে আমরা সমোসা চাট খেলাম। খুব টেস্টি, খুব ভালো লাগলো। চাটাও ভীষণ ভালো, একটু চিনি কম দিলে ভালো হতো। দেখে যান, দেখে স্টেশন থেকে বেরিয়ে ডাইরেক্ট ব্রেকফাস্ট করার ইচ্ছে হলে সোজা এখানে চলে আসবেন। জিলিপিটাও ভীষণ ভালো খেতে, চারটা 20 টাকা দাম। এবং এটা কোনো প্রমোশনাল জব নয়, আমি খুশি হই এটাকে কভার করলাম। চলুন যাওয়া যাক। সঞ্জয় ডুবরি ন্যাশনাল পার্ক একটু কম পরিচিত একটা জঙ্গল, কিন্তু এটা বান্ধবগড়ের সঙ্গে কানেক্ট করে। আর সঞ্জয় ডুবরি ন্যাশনাল পার্কের এরিয়া প্রায় 1650 থেকে 1670 স্কোয়ার কিলোমিটার। এটা টাইগারের জন্য বিখ্যাত, লেপার্ড আর স্লথ বিয়ার। আমরা বান্ধবগড় যাচ্ছি বাঘ দেখতে হয়তো, কিন্তু এখানে আমরা মেনলি ইন্টারেস্টেড কিন্তু স্লথ বিয়ারের জন্য। উই ওয়ান্ট টু সি স্লথ বিয়ার। যদিও আবারও বলছি, অক্টোবর মাস, মেয়েরা শোবেন না, পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু আশা করি ভালো লাগবে। দ্রুত জঙ্গলে সাইটিং এর জন্য যাওয়া না, এক্স্যাক্টলি, জঙ্গলের সৌন্দর্য জঙ্গলের কাছে, সেটা দেখার জন্য এটা। চলুন ঢোকা যাক। এই অক্টোবরে মধ্যপ্রদেশ ভীষণ গ্রিন, জাস্ট মনসুনটা গেছে। এখন দেখুন কত সবুজ চারিদিক। সামারে কিন্তু এই জায়গাগুলো ফাঁকা হয়ে যায়, এইসব ইয়েগুলো থাকে না, গাছগুলো, ছোটো ছোটো আগাছাটিগুলো। আচ্ছা, আমরা অলমোস্ট নাকি একদম আমরা অলমোস্ট পৌঁছে গেছি। পৌঁছে গেলাম রিসোর্টে। হ্যাঁ, আমরা ঢুকছি। ও, এখানে টেনিস খেলার জায়গা আছে, দোলনা আছে, লন আছে, রিসোর্টটা খুব সুন্দর আছে। পেছনে বোধহয় পুকুর টুকুর আছে। পৌঁছে গেলাম রিসোর্টে, স্কাইলার্ক টাইগার রিসোর্ট বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু নাম হবে। আমি বোর্ড দেখে একটু চেক ইন করে নিই, তারপর আমি হোটেল রিভিউ করছি। টাইম হাতে আমাদের এমনি খুবই কম, মোটামুটি 1 ঘন্টা 1.5 লাগবে, আছে হাতে সময় সাফারির আগে। স্কাইলার্ক জঙ্গল রিসোর্ট,
নামটা ভালো করে দেখলাম, খুব সুন্দর। প্রচুর বড় জায়গা, অনেকটা এরিয়া জুড়ে প্রপার্টি তাদের। তো আমরা এখনো পুরোটা ঘুরে দেখতে পারিনি, জাস্ট নেমেছি। দেখা যাক। আপাতত সামনে একটা মন্দির আছে, আর এই পাশে একটা বিশাল লন আছে। ঘোরাও একটু ক্যামেরাটা। এই পাশে বড় একটা লন আছে। জাস্ট ঢুকেই সামনেটা পার্কিংয়ের পরে আপাতত দেখতে পাচ্ছি সামনে একটা বড় মন্দির আছে, খুব সম্ভবত বজরংবলীর মন্দির। তার পাশে একটা ছোট রাস্তা চলে গেছে, বেশ সুন্দর। আর এই পাশে একটা লন আছে, লনে বসে সবাই গ্রুপ থাকলে আড্ডা ফাড্ডা মারা যায়। পুলটা কোথায় এখন আমাদের দেখিনি আমরা। রুমটা দেবে, রুমটা দিলে রুমে আমরা ব্যাগ ট্যাগ রেখে এসে তারপর পুলটা দেখতে যাবো। এটা রিসেপশন এরিয়া। এই পাশটা কি তুললি দেখা কি পাখি রে? ও মা, আরে ধনেশ রে মনে হচ্ছে। মনে হয়েছিল ধনেশ, কিন্তু ধনেশ নয়, এটা সার্চ করে দেখবে। ব্যাপক ওঠে, কিন্তু একটু হাত কাঁপলে গেল। আরে ধনেশের মতো কিছু একটা পেয়েছে বোধহয়। দারুণ দারুণ, বিউটিফুল এরিয়া, বিউটিফুল। সঞ্জয় ডুবরি, মানে সাইলেন্সটা ফিল করছি আমি, সাইলেন্সটা ফিল করছি। চলো ওদিকটা একটু দেখে আসি। এই তো পুলের দিকে। পুল আছে এখানে, অপূর্ব সুন্দর। বাহ, বেশ কোজি। ওয়াও, গ্রেট, বিউটিফুল বিউটিফুল। ওদিকে তো জঙ্গল রে, ওদিকে তো আমার মনে হয় লেপার টেপারে চলে আসে, নিশ্চয়ই আসা উচিত। গ্রেট। সাবধানে, হ্যাঁ পুলে। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, চেক আউট হচ্ছে দুপুর 2টো। তো আমি জিজ্ঞেস করলাম এরম টাইমিং কেন? কারণ 2:30-3টে থেকে যখন ইভিনিং সাফারি, তখন যারা আসবে তাদেরকে যদি 2টোয় রুম দেওয়া হয় তো সাফারি অ্যাভেল করবে কী করে? তো বললো না, মর্নিংয়ে যারা সাফারি করে আসে 11:30-12টা নাগাদ, তাদেরকে অ্যাটলিস্ট ফ্রেশন আপ হয়ে বেরোবার জন্য ওই টাইমটা করা হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। যেমন এখন আমাদেরকে একটা রুম দেওয়া হলো, এই একটা রুমে আপাতত জিনিসপত্র রেখে আমরা একটু পুলের দিকে যাই, সেরে নিই। কারণ আমাদের 2:30-এর মধ্যে কিন্তু সাফারি এসে যাবে, জিপসি। তো আমাদের সকলকে এর মধ্যে রেডি হয়ে যেতে হবে। চট করে, হাতের সময় যেহেতু কম, চট করে রুম টুরটা করিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে রুম, বেশ বড়। আপাতত আমাদের একটাই রুম দিয়েছে, তো ঠিক আছে, রুমটা খারাপ না, সাইজ বেশ বড় রুম। বাহ, সুন্দর। এখানে বসার সুন্দর জায়গা আছে, আর দুদিকে বেড সাইড ইউনিট আছে 2টো। এদিকে চা কফি ব্যবস্থা আছে, ইলেকট্রিক কেটল। আর এইখানে একটা এরিয়া আছে, এই জায়গাটা ড্রেস চেঞ্জ করা এরিয়া, খারাপ না, সুন্দর। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে। টয়লেটটা একটু দেখে নিই। ঠিক আছে, ফান্ডামেন্টালস বেসিক্স আর ওকে। টয়লেট সাইজটা কিন্তু বড়, বিশেষ করে চওড়াটা ভালো। শাওয়ার নিট অ্যান্ড ক্লিন, অ্যাকচুয়ালি সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, বেশ হাইজেনিক লাগলো। এবং সঞ্জয় ডুবরিতে এরকম একটা প্রপার্টি পাবো আমরা সত্যিই কিন্তু বুঝিনি। এটাকে আমি সাজেস্ট করবো, আমি রেকমেন্ড করবো, আপনার নামটা লিখে রাখতে পারেন ডেসক্রিপশনে, পারলে আমি আলাদা করে এই কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো। বাট বান্ধবগড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মিস্টার রঘু সিংয়ের নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দেবো, ওর সঙ্গে যোগাযোগ করে আমার নাম রেফারেন্সে নিতে পারেন, কিংশুক মজুমদার। हेलो दोस्तों, आज हम लोग आए हैं स्काई लॉर्क। हमारे भैया मिले हैं कोलकाता के, बहुत ही अच्छे आदमी हैं, इनसे मिलकर बहुत अच्छा लगा। थैंक यू। और हमारे भाई हैं संदीप, और यहाँ स्काई लॉर्क में आकर यहाँ का जो लोकेशन है तो बहुत ही अच्छा लग रहा है। और ये देखिए आप हमारे पीछे, बहुत ही अच्छा। और सबसे मज़ा तो मुझे भैया से मिल के आया, क्योंकि ये जो है तो भैया का दिल बहुत ही अच्छा है, हंसमुख मिजाज के आदमी हैं, कोलकाता से आए हुए हैं और ब्लॉगिंग करते हैं। इनका चैनल है यूट्यूब में, आप केडी द फील गुड, केडी द फील गुड, और आप लोग चैनल सब्सक्राइब कर लीजिएगा। मैं लिंक आप लोगों के व्हाट्सएप नंबर पे भेज दूंगा। इसी के साथ लव यू, प्रणाम, धन्यवाद, महादेव। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক। এই কারণে বললাম, মাঝে অনেকখানি সময় কেটে গেছে। আমরা সুইমিং পুলে স্নান করেছি, তারপরে দেখলেন কয়েকটা লোকাল ছেলের সঙ্গে আলাপ হচ্ছে। এত ভালো এরা, এত ভালো এদের ব্যবহার, এত ভালো এদের কথাবার্তা। আমার চ্যানেলের নামটা নিল, এদের দিলাম। খুব ভালো ছেলে এরা।
তো আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার একটু তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নেব। 2টো বাজে, 2:30 থেকে আমাদের 2:30টার সময় জিপসি এখানে চলে আসবে। 3টে থেকে রাইড শুরু। এখান থেকে আবার যাব আমরা সঞ্জয় ডুবরি ফরেস্টের মেন গেটের সামনে। চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। রেস্টুরেন্ট এটা, খুব নতুন প্রপার্টি এটা, আপনারা ডেফিনেটলি আমরা সাজেস্ট করছি এখানে আসুন। সঞ্জয় ডুবরি আসলে এটাতেই উঠবেন। খুব বেশি সময় পাওয়া যাবে না। লাঞ্চ কমপ্লিট, জিপসি তো অনেকক্ষণ আগেই চলে এসছে। আমরা একটুখানি লেট হয়ে গেল আমাদের, কারণ আমাদের যেহেতু ট্রেন এসছে লেটে, তারপর রুম পেয়েছি 2টো এখানে চেক ইন, আমি আপনাদের আগেও বলেছি, ওর জন্য খেতে একটু দেরি হয়ে গেলো। নেভার মাইন্ড, 15 মিনিট লেট আছি, বাট লেট স্টার্ট। আমরা এখন সঞ্জয় ডুবরি মেন গেটের দিকে যাব। চলো চলো বস, ওঠাই যাক নাকি? একদম একদম চলো বাদ দেখবই। চলো চলো বসি। পৌঁছে গেলাম সঞ্জয় ডুবরি গেটে। এখান থেকে গাইড অ্যালাউড হবে, তারপর আমরা এন্ট্রি করব। সঞ্জয় ডুবরির অফিস, গাইড অ্যালাউড হচ্ছে। আমরা একটু লেটে আসার জন্য সমস্ত জিপসি বেরিয়ে গেছে, যদি এখানে জিপসির সংখ্যা কিন্তু খুবই কম, 8টা থেকে 10টা বোধ হয়। আর আজকে গাড়িও তো খুব বেশি জঙ্গলে ঢুকেছে বলে আমার মনে হচ্ছে না। আমাদের গাইড ভাই এসে গেছেন। गुड आफ्टरनून, क्या नाम है दादा? अंकुश यादव। अंकुश यादव जी। चलिए अंकुश जी, जाते जाते बात करते हैं। किया मैं संजय दुबरी का गाइड, हाँ, और ये हमारा संजय दुबरी 1674 स्क्वायर किलोमीटर, 1674। जी। ओके, 812 किलोमीटर स्क्वायर किलोमीटर बफर, 812 स्क्वायर किलोमीटर दूर कोड। 812 स्क्वायर किलोमीटर कोर, हमारे संजय दुबरी में 61 टाइगर है। टोटल 61। जी। अच्छा, और टूरिस्ट एरिया में कितना है? टूरिस्ट एरिया में कितना टाइगर हमारे है? दुबरी जोन में लगभग 20 से 15 टाइगर है। 20 से 15 से 20। संजय दुबरी 4 जोन है। अच्छा, मौसीमा जो फेमस है वो जी। वहाँ यहाँ का है क्या? जी उसका साइटिंग होता है? जी होता है। तो अभी ये अक्टूबर महीने में साइटिंग कैसा होता है? हुआ, सुबह भी हुआ? जी सुबह साइटिंग हुआ? जी सुबह आज मॉर्निंग में 26 दिखा था मेल। यहाँ का गब्बर अच्छा। सबसे बड़ा टाइगर। गब्बर, जी अच्छा, T26 T20। सुबह देखा आज? जी। बहुत बढ़िया। चलिए कोशिश करते हैं, आप लोग कोशिश कीजिएगा, हम लोग शांत से बैठा रहेंगे जैसे सब जंगल में होते हैं। संजय डुबरी में बहुत बार सुना है इसके बारे में, देखते हैं क्या दिखाई पड़ता है। আর সকালবেলা সবচেয়ে বড় মেল টাইগারটা দেখা গেছে। ভেরি গুড। কালকে বিকেলে মৌসিমার অ্যাডাল্ট মেল কাপ দেখা গেছে। দেখি আমাদের হাতে কি আছে। अभी 4 कप के दी है, अभी बच्चे दी है 4 अच्छा, कप। मौसमी का फर्स्ट लीटर भी 4 कप दे चुके हैं। 14 नंबर की टाइगरेस है। अच्छा, এই নদীটা এখন আমরা পেরোবো। এটা উমরারি এই নদীটার নাম। এটা শুধু কোর্সজনেই আছে। ওয়াও, কি বুঝলি ভাই? বর্ষাকালে পেরোনো যায় না তার মানে।
সাইলেন্সটা ফিল করুন। এখন অবধি একটা জিপসিও দেখতে পাইনি। बर्ड ब्लैक वाली जो ब्लैक टैंगो है ना, वो बैठी है डियर के जिस ऊपर। हकीकत हमारा पूछा, बाकी ये बता मिला कि नहीं। কল হচ্ছে কল হচ্ছে কল হচ্ছে কল হচ্ছে। কল শোনা গেছে। पीछे जा रही दादा, पीछे बढ़ रहा है। যেদিক থেকে কল আসছিল, কন্টিনিউয়াস কল হচ্ছিল, আমরা এখন সেদিকেই ব্যাক করছি। 3টে জিপসি একসঙ্গে ছিলাম, 3টে জিপসি একসঙ্গে বলা বলি করলো যে নিচের নালার দিক থেকে কলটা আসছে, আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করছি। টানা অ্যালার্ম কল হচ্ছে। অনেক চেষ্টা করলাম, অনেকক্ষণ ওয়েট করলাম, গ্রাউলিংও শোনা গেল, ক্যামেরা আসতো না, কিন্তু সাইটিং হলো না, দেখতে পারলাম না আমরা। কিন্তু আমরা এখন ফিরছিলাম, একটা জিপসি আমাদের ক্রস করলো, ওদের ক্যামেরাতে দেখালো যে ওপর দিকে 2টো টাইগার বসেছিল, অনেকক্ষণ সাইটিং দিয়েছে, 20-25 মিনিট। যাক কপাল, যখন আমরা এদিকে থাকবো হয়তো টাইগার ওদিকে থাকবে, আমার ওদিকে টাইগার থাকবে, আমরা এদিকে থাকবো, মানে হাইড অ্যান্ড সিক খেলা আর কি, বা চোর পুলিশের খেলা। যাই হোক, এটা ট্রাই নেক্সট টাইম। কালকে সকালে আমার আবার এই জোনে আমাদের সাফারি আছে, মর্নিং সাফারি, 5 ঘন্টার সাফারি। এখনও 4 জোনই আছে, গেটের দিকে ফিরছি, 5:30 বাজে। কালকে সকালবেলা আবার নতুন উন্মাদনা নিয়ে আসা যাবে, ততক্ষণ মেন গেটের দিকে। গাছের আড়ালে নীলগাই। গাইড ভাই বলছেন ওই আঙুলটা যেখানে দেখাচ্ছে এই জঙ্গলটার ভেতরে একটা কিল রাখা আছে, যেটা গত পরশু দিনকে করা হয়েছে, মসিমার সাব অ্যাডাল্ট ওখানে রাখা আছে। এখন আমরা লিটারালি স্মেল পাচ্ছি, ওটা নিশ্চয়ই কেউ ওটাকে খাচ্ছে বা ডিস্টার্ব করছে, নাহলে স্মেল আসার কথা না। অনেকক্ষণ দাঁড়ালাম এখানে, যদি কিছু দেখা যায়, বাট না। তো আবার এক্সিটের পথে রওনা দিলাম। হোটেলের পথে আমরা, এটা যদিও মেন রোড, সঞ্জয় ডুবরি মেন গেটের বাইরে বেরিয়ে এসেছি, হোটেলের দিকে যাচ্ছি, কিন্তু দুর্দান্ত একটা নাইট ড্রাইভের ফিল পাচ্ছি। দুদিকেই ঘন জঙ্গল, সঞ্জয় ডুবরির জঙ্গল দুদিকেই, তার মাঝখানে আমাদের জিপসি হোটেলের দিকে ছুটে চলেছে। কালকে সকালে জিপসি বলা হয়ে গেছে, বেস্ট গাইড নেব, বেস্ট ড্রাইভার নেব, কথা বলে এলাম, হোটেলেও গিয়ে কথা বলবো। দেখি কালকে 5 ঘন্টার রাইড বলছে আমাদের, 80% গ্যারান্টি দিচ্ছি টাইগার দেখাবই। সো লেটস সি, আজকে হয়নি কালকে হোক। গুড মর্নিং, আজ 24শে অক্টোবর। আমরা আজকে মর্নিং সাফারিতে যাব সঞ্জয় ডুবরিতে। আচ্ছা, এখন যে কারণে ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে, এখন
সকাল 4:30 বাজে, 5:15টার মধ্যে আমাদের জিপসি এসে যাবে গাড়ি। ওখান থেকে যাবো সঞ্জয় ডুবরি গেটে, গেট থেকে জিপসি নেব গাড়ি, মানে অন্য গাড়ি, নর্মাল গাড়ি যেটা আমাদের ট্যুর অপারেটর পাঠাবে হোটেল থেকে সঞ্জয় ডুবরি গেট অবধি নিয়ে যাওয়ার জন্য। ওখান থেকে আমরা জিপসি নেব। ভিডিও যে কারণে অন করলাম সেটা হচ্ছে যে কালকে ইভিনিং রাইডটা খুব অল্প শ্যুট করেছি এবং কোনো অ্যানিমালই সাইটিং সেভাবে আমরা করতে পারিনি। টাইগার নাই দেখা যেতে পারে, কিন্তু সাইটিং করতে না পারার অন্য কারণ আছে, বা অত ছোট ভিডিওর কারণটা ডিফারেন্ট। সেটা হচ্ছে যে কালকে প্রথম যে জিপসিটা দিয়েছিল ভীষণ বাজে কন্ডিশনের জিপসি ছিল, এবং বাফার জোন ক্রস করে যখন কোর জোনে ঢুকলো সেখানে গিয়ে জিপসিটা খারাপ হয়ে যায়, অ্যাক্সেলের কোনো নাটের প্রবলেম হয় এবং প্রচণ্ড আওয়াজ বেরোতে থাকে। ওখানে ঠিক করার চেষ্টা করলো, যখন হলো না সেই জিপসি ওখান থেকে ব্যাক করে আবার মেন গেটে আনা হলো, তাতে আমাদের প্রায় 40 মিনিট আরও নষ্ট হয়। অবাক ব্যাপার হচ্ছে সেকেন্ড যে জিপসিটা দিল, যাতে করে আমাদেরকে আবার নিয়ে জঙ্গলে ঢুকলো প্রায় তখন সাফারি শেষের দিকে, সেই জিপসিও কিছুক্ষণ চলা খারাপ হয়ে গেল। সেলফ স্টার্টটা ওর আর নিচ্ছিল না, তখন ডাইরেক্ট করলো। তো একটু ওপর দিকে গেলে ওখানে সাইটিং চলছিল কালকে, টাইগারের ভালো সাইটিং হয়েছে কালকে, প্রায় আধ ঘন্টা ধরে সাইটিং হয়েছে। বিভিন্ন ট্যুরিস্ট দেখেছে ফেরার পথে, যাদের মুখে শুনলাম আমরা কথা। তো আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আমি এত জঙ্গল ঘুরেছি, এমপিতেও আগেও জঙ্গলে ঘুরেছি 2-3টে, কিন্তু এরকম জিপসি কন্ডিশন আমি কোথাও দেখিনি। এবং সঞ্জয় ডুবরি নতুন বলে হয়তো সেভাবে ইনফ্রাস্ট্রাকচারও সেভাবে ডেভেলপ করেনি, কিন্তু তাই বলে এমপি গভর্নমেন্টের তো একটা বেসিক ডিফারেন্ট একটা বডি থাকবে। দে উইল চেক দ্য কন্ডিশন অফ দ্য ভেহিকেল। টুরিস্টরা এত দূর থেকে আসে, এতগুলো টাকা খরচা করে আসে ট্যুর করতে, তো ভেহিকেল এরকম কন্ডিশন হলে তো টাকাটা অ্যাডজাস্টমেন্ট হোক বা কে কীভাবে অ্যাডজাস্ট করবে, কে কীভাবে এটাকে কম্পেনসেট করবে পরের প্রশ্ন। কিন্তু বিষয় হচ্ছে যাদের কাছে টাইম শর্টেজ, যারা এত দূর থেকে আসে একটা ট্যুর করতে, সেখানে যদি এরকম হয় সময়টাতে চলে গেল, সময়টাকে তো ফিরিয়ে আনা যাবে না। যাই হোক, কালকে আমি 2 জায়গায় কথা বললাম, এক তো ওদের গেটে, আরেকটা হচ্ছে হোটেলে। গাড়ি অ্যালটমেন্ট কিন্তু হোটেল থেকে হয় বা ট্যুর অপারেটর করে, গাড়ি অ্যালটমেন্ট গেট থেকে হয় না, মানে সিলেকশন অফ দ্য ভেহিকল ওখান থেকে গাইড সিলেকশন হয়। তো কথা বলেছি ওখান থেকেও করা যায়, ওখান থেকে করতে গেলে ডাইরেক্ট সকাল সকাল যেতে হবে, গিয়ে ওখানে পে করতে হবে গাড়ির জন্য আলাদা করে। কিন্তু কেউ যদি কাউকে ধরে আসে আর কি, কোনো অপারেটরকে ধরে আসে সেখানে, এবং হোটেল থেকে গাড়ি ঠিক করে, সেখানে কিন্তু এই জিনিসটা আগে থেকে মাথায় রাখবেন যে গাড়ির কন্ডিশন যেন ভালো থাকে। এরকম হলে কিন্তু ইট ইজ ভেরি ভেরি আনফর্চুনেট যে তুমি একটা ইভিনিং সাফারি, যেখানে মাত্র 2-2.5 ঘন্টার ইভিনিং সাফারি, সেখানে যদি 1.5 ঘন্টা গাড়ি ঠিক করতে বা গাড়ি বাঁচতে বা এই ক্ষেত্রে চলে যায়, তাহলে কখন আপনি জন্তু জানোয়ার দেখতে যাবেন, কখন কাউকে খুঁজতে যাবেন, কখন এক্সপ্লোর করবেন। সো এরকম ঘটনা কাল আমাদের সাথে ঘটলো, যাতে সঞ্জয় ডুবরির ইভিনিং সাফারিটাকে ধরেই নিচ্ছি যে নাল অ্যান্ড ভয়েড। তো আজকে মর্নিং সাফারিটা দেখা যাক। বলে রেখেছি একটা ভালো গাড়ি উইথ গুড ড্রাইভার অ্যান্ড গাইড আমাদেরকে প্রোভাইড করতে, যাতে আজকে মর্নিং সাফারিটা সাকসেসফুল হয়। চলুন, টাইম হয়ে গেছে, একটু বাদেই আমরা বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। সব রেডি তো? একদম চলো তাহলে যাওয়া যাক। একদম। এই আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়িটা আমাদের গেট অবধি নিয়ে যাবে সঞ্জয় ডুবরির। এখন ঠিক 5:30 বাজে, 6:15 থেকে রাইড শুরু। এই গাড়িতে করে আমরা গেটে যাব এবং গেট থেকে ওখানে জিপ অ্যালট হবে, জিপসি অ্যালট হবে, ওই জিপসিতে উঠে আমরা রাইডের জন্য রওনা দেবো। চলো যাওয়া যাক। হ্যাঁ, কুয়াশা আছে প্রচণ্ড, বেশ কুয়াশা আছে চারদিকে। বাইরে পুরো ফগ, একদম ভিজিবিলিটি প্রায় 0। আমরা এগিয়ে চললাম সঞ্জয় ডুবরি গেটের দিকে, বেশ ফগি। এখান থেকে জিপসি অ্যালট হয়ে গেল আমাদের, জিপসি নম্বর 1026। আজকে জিপসির কন্ডিশনটা যথেষ্ট ভালো, এবং ওরা আজকে বললেন যে আজকে এরকম কোনো সমস্যা হবে না, জিপসি দেখেই মনে হচ্ছে। কে করলো আমাদের? হ্যাঁ, মর্নিং মানে কে করলো?
ये बोलो जाए ना तो गाइड चॉइस करा जाएगा 15 मिनट बाकी यार नाम बताइए। हाँ এখন বাজে 6:05 আর 10 মিনিটের মধ্যে গেট খুলবে। সঞ্জয় ডুবরিতে গাড়ি সংখ্যা আগে তো কম ছিল 8 থেকে 10টা, এখন 15-16টা গাড়ি ঢোকে। ডিমান্ড বাড়ছে, লোকে জানছে সঞ্জয় ডুবরিতে, গাড়ি সংখ্যাও বাড়ছে। স্টিল নাও অনেকটা ভার্জিন জঙ্গল এটা। আজকে ভীষণ ফগি। আমাদের গাড়িও গেটে লেগে গেছে। আমার রয়্যাল এনফিল্ড। दादा आपका नाम? लाल जी भुरतिया सर। सॉरी? लाल जी भुरतिया। अच्छा लाल मैं जी। यहाँ पे 2016 से गाइड का काम कर रहा हूँ। बहुत बढ़िया बहुत बढ़िया। चलिए बाकी बात अंदर में होंगे। हाँ हाँ बाकी चलिए चलिए শুরু হয়ে গেল রাইড। আবার ওই গেট দিয়ে ঢুকলাম যে গেট দিয়ে আমরা কালকে ঢুকেছিলাম। পরপর সমস্ত জিপসি গেট দিয়ে ঢুকলো। अच्छा और बफर के 4 गेट हैं, तो बफर में से एक गेट चालू किया है उसने अभी, कोयलारी गेट, और कोर का सिर्फ एक ही गेट चालू है दुबली वाला। तो इसमें अभी हम बफर एरिया में चल रहे हैं। यहाँ से एक आगे चल के रिवर आती है और उस रिवर को क्रॉस करते हैं, उसके बाद एक छोटा सा गांव आता है, वहाँ से अपन कोर में इंटर हो जाते हैं। वहाँ से फिर देखने की कुछ चांसेस हो जाते हैं, जैसे अपने को कई बार तो स्टार्टिंग में ही टाइगर दिख जाता है। अच्छा हाँ यहाँ पे सर अभी देखिए सबर के टाइम पे ना बहुत ही कॉमन है टाइगर देखना। अच्छा अगर स्पॉटेड डियर ना दिखे हाँ। पर टाइगर जरूर दिखता है। अच्छा लेकिन अभी थोड़ा सा विंटर है तो ज्यादा ठंड नहीं है ना, तो ज्यादा गर्म है, तो टाइगर इसलिए ज्यादा इस समय मूव कर रहा है। ओके तो अपने को रोड में चलते हुए कम दिखता है, ज्यादा क्रॉसिंग करते हुए दिखता है। अच्छा तो चलिए आपके लिए हम थोड़ा सा स्पेशल कोशिश करेंगे कि आपको टाइगर दिख जाए। प्लीज और प्लीज। मैं अगली बार इसी उम्मीद से टाइगर दिखाता हूँ कि आप अगली बार फिर से संजय डुबरी में आए। एकदम एकदम एकदम। अक्टूबर में थोड़ा साइकिल कम होता है ना। हाँ, इस समय पूरा डेंस रहता है ना सर। हाँ हाँ विजिबिलिटी हाँ, कम हो हाँ। जाता है पता है। बुसेस, हाँ ये सभी चीजें काफी होती हैं। रिवर है ना, तो उमरारी रिवर छोटी रिवर है, ऐसी कोर एरिया में 7 रिवर बहती है। तो यहाँ पे गर्मियों के टाइम पे वाटर सोर्स नहीं बनाई जाती, नेचुरली काफी पानी है और यहाँ पे एनिमल्स के लिए पानी की कोई कमी नहीं होती। বাহ। उसके बाद छोटा सा गाँव आता है। আমরা এখন বাফার আর কোরের একদম জাংশনে আছি। আমার এই লেফট হ্যান্ড সাইডে কোর এরিয়া আর এই রাইট হ্যান্ড সাইডে বাফার। যে নদীটা আমরা কালকে দেখিয়েছিলাম পেরোলাম, ওই নদীটা এখন আমরা পেরোবো। এই নদীটা কালকেও দেখিয়েছি, এটার নাম উমরারি, কালকেও বলেছি। আজকে গাইড ভাই বললেন যে এই নদীটা এমনি 20 থেকে 25 কিলোমিটারের দৈর্ঘ্য, আর এতে বর্ষাকালেও জল সেই লেভেলে ওঠে না। ওই জল उमर के आते इसलिए उमरारी नाम हुआ इसका। তো আবার আমরা চলে এলাম। এইবার আমরা লেফট হ্যান্ড সাইডে কমপ্লিটলি কোর জঙ্গল, কোর জঙ্গলে আমরা প্রবেশ করছি। আমি দাঁড়িয়ে ফ্রেশ বাগবাগ পাওয়া গেছে এখানে। এই বাগবাগটার পেছন দিকে আর কন্টিনিউ করেনি, তাই সবাই এখানে ওয়েট করছে যদি এখানে দেখা যায়। गाड़ी है तेरा था तरफ एक आठ गाड़ी है वाला पॉइंट चेक कर। हाँ चलो बरमाना में चेक करिए। वो नाला तक वैसे यहीं कहाँ पे बैठी ना हो देख लीजिए। এদিকে চেক করা হচ্ছে যদি এখানে বসে থাকে, কারণ বাগমাগটা ওর পরে কন্টিনিউ করেনি।
अभी यहीं कहाँ घूम रहे हैं तो जहाँ फिर वो हुई है। টানা ফলো করতে করতে আমরা এলাম, কিন্তু পাগমারটা দেখা যাচ্ছে ব্যাক সাইডেই যাচ্ছে। कहाँ गुरु कुछ आवाज रहा? हाँ এই জায়গাটা টাইগার কনস্ট্যান্ট গ্রাউল করেছে দুবার। ওই যে শুনুন, পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পাওয়া যাচ্ছে পরিষ্কার। কনস্ট্যান্ট গ্রাউলিং শুনলাম অনেকক্ষণ। মাইক্রোফোনে আসবে না জানতাম, সবাই শুনেছি। 3-4টে জিপসি আলো ছিল, কিন্তু আস্তে আস্তে সাউন্ডটা ফেড হতে থাকে, মানে অন্য দিকে চলে যায় জায়গাটা। এবং আরেকটা জিপসি বললো মেল ছিল, একটা ফিমেলও ছিল। গ্রাউলিং পাওয়া গেলে মেল গ্রাউলিং পাওয়া যাচ্ছে। আমরা এবার আরেকটা জোন এক্সপ্লোর করতে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছে। বাঘমার প্রচুর প্রচুর। পেয়েছে সামনের গাড়িগুলো, ওই দাঁড়িয়ে আছে দূরে, দেখা যাবে। গাড়িটাকে ওখানে যেতে বলো না দেখি। चलिए सर आगे चलिए। चलो 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 आगे बढ़ाओ रोड में
এগোতে বলবো। এখনো যাচ্ছে, হ্যাঁ ও গ্রাউল করছে তো। যা ধীরে যাবে। इसका नसीब है ग्रुप में नेटवर्क तो हम सोचे माँ कसम तो अपना हाथ ही बारे साथ अपना देखते हो जैसे पूरा दिन यार जब से मिली है জীবন সার্থক, সঞ্জয় ডুবরি সার্থক। তবে এত জঙ্গলে আমি এর আগে এতগুলো সাইটিং হয়েছে, এর মতো এত ভালো সাইটিং হয়নি। আর বলেই ফেলি, আজ আমার মিসেসের জন্মদিন, তো ইটস আ গিফট ফ্রম গড। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট পয়েন্টের দিকে, ওখানে ব্রেকফাস্ট করবো, তারপরে গাইড ভাই বললেন তারপরে আমাদের ফার্দার ওদের সঙ্গে কথা বলে অন্য দিকে কোন দিকে যাওয়া যায় আর কোন দিকে সাইডিং হতে পারে। আর এই জায়গাটা গব্বরের জায়গা, উনি বললেন যে কালকে সকালবেলা এখানেই গব্বরের সাইটিং হয়েছিল। এই যাকে এতক্ষণ দেখলেন বা আমরা যাকে দেখলাম, এ হচ্ছে মসিমার বড় ফার্স্ট লিটারের ফার্স্ট ফিমেল। এরও ফার্স্ট লিটার হয়েছে, তাদের 3 মাস বয়স। বাট তো আমরা এখন আপাতত ফার্স্ট পয়েন্টে গেলে মন খুশ হয়ে গেছে একদম। কালকে যতটা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, আজকে ঠিক ততটাই আনন্দিত। ভোরে ওঠা সার্থক, অত দূর থেকে সঞ্জয় ডুবরি ছুটে আসা সার্থক। দূরে নীলগাই, এরা ফিমেল, मेल नीलगाय। थोड़ा थोड़ा तो बस 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 बहुत बढ़िया। কোথায় ফিমেল? একে বলে ভার্জিন জঙ্গল, তাও আবার অক্টোবর মাস। দেখুন অবস্থা, নো পারফেক্ট রোড, স্পেসিফিক রোড রাদার নেই। এই জিপসি গিয়ে গিয়ে রাস্তা তৈরি হয়েছে। आप कौन सा आउल है ये? नोटेड गुड आउल। आप देखिए थोड़ा। আমরা তখন মেল টাইগার গব্বরকে ট্র্যাক করলাম, যথেষ্ট প্রমিনেন্ট ছিল, যাকে পাওয়া গেল না। এখন আমরা মেইন গেটের দিকে ফিরে যাচ্ছি। খুব ভালো লাগলো সঞ্জয় ডুবরি সাইটিং হয়েছে। গাইড ভাই, ড্রাইভার ভাই দুজনেই ভীষণ ভালো।
খুব প্রচণ্ড চেষ্টা করেছেন টাইগার দেখাবার, তাই জন্যই সফল হয়েছি আমরা দেখতে। এখন আমরা মেন গেটের দিকে ফিরে যাচ্ছি। এখান থেকে আমরা হোটেলে যাব, চেক আউট করবো, গাড়ি আমাদের রেডি আছে। আমরা যাব এখান থেকে বান্দবগড়, এবং বান্দবগড়ে বিকেলের রাইড মাগদি জোন বুক করা আছে। মাগদি জোন হচ্ছে বান্দবগড়ের একটা 3টে কোর জোনের মধ্যে একটা, ডালা, খিটলি আর মাগদি। তার মধ্যে আমরা মাগদি জোনে ইভিনিং সাফারি করবো আজকে। তো এই ব্লগটা সঞ্জয় ডুবরির নামেই থাকুক। সঞ্জয় ডুবরির ব্লগটা এখানে শেষ করছি। মেন গেটে গিয়ে আবার কথা বলছি। আপাতত এটুকুই, আবার আসবো পরে সঞ্জয় ডুবরিতে। চল বাকি রাস্তাটা গেট অবধি একসাথে। শেষ হলো আমাদের সঞ্জয় ডুবরির ট্যুর। এখন যাব বান্দবগড়। আমরা রাইড করে হোটেলে ফিরে এলাম। আপনারা বাঘ দেখলেন, ভালো সাইটিং হলো, খুব সুন্দর জঙ্গল, জন্তু জানোয়ার অনেক দেখলাম। এখান থেকে আমরা যাচ্ছি বান্দবগড়। আমাদের 3টে থেকে মাগদি জোনে আমাদের রাইড বুক করা আছে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এরকম ভালো ভালো বেশ কিছু ব্লগ আসতে চলেছে। আপাতত এইটুকুই। চোখ রাখুন আমাদের বান্দবগড়ের ব্লগ।